বদলে যাওয়ার দিন ৩৬ জুলাই বাংলাদেশ। ৩৬ জুলাই এটি ক্যালেন্ডারের পাতায় নেই, এটি বাস্তবতার অংশও নয়, তবু যেন বাস্তবতার চেয়েও আরও বেশি শক্তিশালী। এটি বাংলাদেশের জন্য একটি প্রতীকী দিন, প্রতিশ্রুতির দিন, সম্ভাবনার দিন, বিপ্লবের দিন, স্বপ্নের দিন, জাগরণের দিন, গণমানুষের জাগরণ। ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ যতবার জাগবে দেশে, ততবার তারা ৩৬ জুলাইকে ধারণ করবে। বদলে যাওয়ার দিন হিসেবে ৩৬ জুলাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে। ৩৬ জুলাইয়ের ধারণা প্রথম উঠে আসে সামাজিক আন্দোলন এবং সৃজনশীল চর্চার মধ্য দিয়ে। কবিতা, গান, গল্প, নাটক, পথনাটক সব কিছুর মধ্যে। এটি এমন একটি দিন যা কেবল স্বপ্ন নয়, বরং এটি সময়ের কথা বলে। অগ্রগামী সময়, দ্রুতগামী একটা ঘোড়ার মতো সে যেন ছুটে চলেছে দিগন্ত থেকে আরেক দিগন্তে, সীমাহীন অসীমের পানে। যখন বাংলাদেশের সমস্ত সীমাবদ্ধতাকে আমরা অতিক্রম করতে চাই, তখন সামনে আসে ৩৬ জুলাই। নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করে, আমাদের মধ্যে সম্ভাবনা দেখায়, স্বপ্ন দেখায়, উদ্দীপনা তৈরি হয়। ৩৬ জুলাই এমন একটি দিন যা আমাদের কল্পনায় শুধু বিদ্যমান তা নয়, এটি অতীতের শিক্ষা, বর্তমানের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সম্ভাবনার মধ্যে একটা সেতুবন্ধন। ৩৬ জুলাইকে ঘিরে কল্পনা কখনো সাহিত্য, কখনো নাটক, কখনো সামাজিক নানা আন্দোলনে প্রকাশ পেয়েছে। তবে এটি একটি প্রতীক যা আমাদের সম্ভাবনার কথা বলে। সাহিত্য যেমন উপন্যাস এবং কবিতায় ৩৬ জুলাই একটি নতুন দিনের সূচনা হিসেবে স্থান পেয়েছে। নাটক ও চলচ্চিত্রে ৩৬ জুলাই নিয়ে নাটক এবং প্রামাণ্যচিত্রে ভবিষ্যতের বাংলাদেশ কল্পনা করা হয়েছে। ৩৬ জুলাই আমাদের কাছে একটি স্বপ্ন। এটি এমন একটি দিন যেখানে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি, স্বপ্ন দেখতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি এবং নতুন বাংলাদেশ গড়তে পারি, সঠিক পথে এগিয়ে যেতে পারি। ৩৬ জুলাই রাজনৈতিক অঙ্গনে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। সেটি হলো, যত ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, যদি সে ফ্যাসিবাদ কায়েম করে, সিংহাসনকে আঁকড়ে ধরার জন্য জনগণের উপর জুলুম নিপীড়ন করে, তাহলে অবশ্যই তাকে পালিয়ে যেতে হবে নদিয়ার লক্ষণ সেনের মতো। এটি একটি পরিবর্তনের প্রতীক। রাজনীতিতে এটি নাগরিকের অধিকার নিশ্চিত করে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শোষণমুক্ত সমাজ করার একটি নতুন দ্বার উন্মোচন করে। ৩৬ জুলাই আমাদের অনুপ্রেরণার নাম। এটি বাংলাদেশের সেই স্বপ্ন দেখায় যেখানে রাজনৈতিক বিভাজন ভুলে গিয়ে আমরা আমাদের দেশের স্বার্থে, দেশপ্রেমের জন্য, গণমানুষের কল্যাণ এবং মঙ্গলের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করব, একসাথে কাজ করব। যদিও ৩৬ জুলাই একটি প্রতীকী দিন, তবুও এটি আমাদের জন্য কিছু গুরুতর প্রশ্ন তোলে। আমরা কি সত্যিই পরিবর্তনের জন্য প্রস্তুত? আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো? আমরা কি আমাদের মধ্যে সংস্কারগুলো করতে পারবো? কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে পারি, সেই চ্যালেঞ্জগুলো কি আমরা নিতে পারবো? সমাজে যে বিভাজন, শ্রেণী থেকে শুরু করে নানা রকমের বিভাজন, সেই বিভাজন কি আমরা ভেঙে দিতে পারবো? যেখানে আমাদের কুসংস্কারাচ্ছন্ন সমাজ ভুল তথ্যে বিভ্রান্ত হয়, সেখানে সঠিক তথ্য দিয়ে আমরা এই সমাজের কি একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারবো? অর্থনৈতিক অসমতা রয়েছে, দারিদ্র্য এবং বৈষম্য দূর করে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে পারবো। ৩৬ জুলাই একটি কাল্পনিক দিন, তবে এটি বাস্তবতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা সমাজে বিদ্যমান নানা জটিলতা এবং সংকট কাটিয়ে উঠতে না পারি, তাহলে এই ৩৬ জুলাই বারবার আমাদের স্মরণ করিয়ে দেবে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে বাংলাদেশে পরিবর্তন সম্ভব। সঠিক নেতৃত্ব, ঐক্য এবং জনগণের অংশগ্রহণ থাকলে যে কোনো বাধা উপেক্ষা করে আমরা নতুন দিগন্তের উন্মোচন করতে পারি, যেখানে মানুষের স্বপ্ন পূরণ হবে। ৩৬ জুলাই শুধু একটি দিন নয়, এটি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের রূপরেখা। ৩৬ জুলাই বাংলাদেশের জন্য শুধু একটি প্রতীক নয়, আমাদের সাহসের বাতিঘর, অনুপ্রেরণার উৎস এবং আমাদের সেই স্বপ্ন দেখায় যেখানে একটি উন্নত, ন্যায়পরায়ণ এবং কল্যাণজনক মঙ্গল রাষ্ট্র গড়ে
জনগণের জন্য শান্তিপূর্ণ দেশ গড়তে পারবো আমরা যদি ঐক্যবদ্ধ হই, যদি ৩৬ জুলাই কেবল কল্পনা নয় বাস্তবতায় রূপ নেয়, তাহলে অবশ্যই এদেশের সমৃদ্ধি সম্ভব।